দর্শক, আজ একজন শিল্পী আমরা পেয়েছি, যিনি মঞ্চ অভিনেতা, মঞ্চে অভিনয় করে। আমরা লোকটাকে পেয়েছি। উনি যেহেতু এখন মঞ্চে অভিনয় এখন চলে না, যে কারণে উনি এখন নিজ পেশায় চলে আসছে। আপনারা দেখছেন, নাম মৃত্যু গোপাল, বাড়ি পাথরঘাটা। প্রিয় দর্শক মণ্ডলী, উনি যেহেতু এখন বেচাকেনায় ব্যস্ত রয়েছে, তবে আমরা সেই ফাঁকে একটু কথা বলে নেব। কেমন আছো? ভালো আছি। তো দিনকাল যাচ্ছে কেমন? দিনকালের কথা আর কি বলবো, খুব একটা ভালো যাচ্ছে না। আমাদের ব্যবসা এখন খুব খারাপ হয়ে গেছে। খুব খারাপ হয়ে গেছে। তো আমরা শুনেছি যে তুমি এই ব্যবসার অন্তরালে যে ফাঁকের যে যাত্রা শিল্প, এই যাত্রা মঞ্চে ভালো ভূমিকায় অভিনয় করতে, এটা কি ঠিক? এক সময় ছিল, বয়স যখন কম ছিল তখন করেছি, মোটামুটি অনেক করছি। কোন কোন বইতে অভিনয় করা হয়েছে? সঠিক তো এখন মনে থাকার কথা না, তবে অনেক বইতে করেছি। অনেক বইতে। অনেক। আচ্ছা, একটি পয়সা বইটা কত মনে আছে? হ্যাঁ, একটি পয়সার কথা আমার ভালো মনে আছে। আচ্ছা, একটি পয়সা বইতে কোন ভূমিকায় অভিনয় করেছে? আমি প্রধান চরিত্র দিবাকর। দিবাকর। মূলত একটি বয়স হলো ভারতের ভৈরব গঙ্গোপাধ্যায়ের বই, খুব জমজমাট বই আর কি। ওদের দিবাকরের ভূমিকায় আমি অভিনয় করছিলাম 1987 সালে। 1987 সালে? 1987 আচ্ছা, সালে। ওর কোনো ডায়লগ মনে আছে? একটু সামান্য। একটু শুনি। এমনও সময় আপনি আসছেন যে আপনাকে একটা ডায়লগ দেবো, তো সে ঠিক হয়তো মনোরঞ্জন করতে পারবো না, তবে দু একটা পয়েন্ট আমার মনে আছে। একটু বলেন। এক সময় ওই দিবাকরের ভূমিকায় অভিনয় করছিলাম, ওখানে ছিল অত্যাচারী জমিদার। সেই জমিদার দিবাকরদের সমস্ত সম্পদ লুণ্ঠন করে, জাল দলিয়াতে করে সব কেড়ে নিয়েছিল আর কি। নেওয়ার পরে ওই দিবাকর কলকাতাতে বিএ অনার্স পাস করে বাড়ি এসে থাকে। ওর দাদা, ওর ভাইপো পথের ভিখারি। তখন ওই দিবাকর প্রতিবাদের জন্য ওই জমিদারের বাড়িতে গিয়েছিল এক সময়। যাওয়ার পরে জমিদারের সঙ্গে একটা সম্মুখ সদরে একটা সংঘর্ষ হয়েছিল। এই ডায়লগটা আমার মনে আছে। একটু বলেন শুনি। ডায়লগটা হচ্ছে, ওখানে জমিদারের কিছু পোষা লোকজন ছিল, সেখানে ছিল ওর একজন ম্যানেজার ছিল, তার নাম ছিল মিস্টার কে কে ঘোষাল। মিস্টার কে কে ঘোষাল? কে কে ঘোষাল। এই ছিল জালিয়াতের মূল। আর ওই জমিদার কি ভুজঙ্গ নারায়ণ? ভুজঙ্গ নারায়ণ জমিদার। তো দিবাকর যখন ওই স্টেজে প্রবেশ করলো জমিদারের কাছারি বাড়িতে, তখন দিবাকর একটা ডায়লগ বলছিল জমিদারের। তারপরে দিবাকরকে ওরা অ্যারেস্ট করে, ওরা ষড়যন্ত্র করে জেলখানায় দিয়েছিল। সেই ডায়লগটা আমার মনে আছে। এখন তো এমন সময় আপনি আসছেন, ডায়লগটা ছিল ওখানে 4টে ভূমিকার রোল ছিল। ওই 4টে ভূমিকার রোল যদি না বলা হয় তো সবগুলো বোঝানো যাবে না। তবে প্রথম ভূমিকায় আমি বলছি, দিবাকর যখন প্রবেশ করে জমিদারের কাছারি বাড়িতে, তখন যেই দেখে ওখানে ওরা জমিদারের কনিষ্ঠ পুত্র আছে, আর জমিদারের ম্যানেজার আছে, জমিদার আছে, তখন ষড়যন্ত্র করছে মিস্টার দিবাকরের বিরুদ্ধে। সেই সময় দিবাকর প্রবেশ করে জমিদারের কাছারি বাড়িতে। তখন প্রথম ডায়লগ ছিল, জমিদার বলছে, কি চাই তোমার এখানে? তো দিবাকর বলছে, চাই কৈফিয়ত। বলুন, কিসের কৈফিয়ত? বলুন, কেন আপনারা আমার সুখের সংসার শ্মশান করে দিলেন? কেন তুলে দিলেন একটা মেয়ের মাথায় মিথ্যা কলঙ্কের ফসল? ফুল হয়ে যে
ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, আপনারা তাকে কেন করলেন অবজ্ঞায় বৃন্তচ্যুত? সেই সময় দিবাকর জমিদারের কুষাগুন্ডা যেটা মিস্টার টেকে ঘোষাল বলে সেটা রাস্কেল আমাকে বলছে। আমি বলছিলাম হুঁশিয়ার রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, এই দিবাকরকে তুমি ঠিক মতো চেনো না, যার কুসুম কমল হৃদয়কে তোমরা আঘাতে আঘাতে কঠিন করে দিয়েছ, যার মনসত্ব তোমরা লাথি মেরে গুড়িয়ে দিয়েছ, সেই দিবাকর তোমাদের অতি সহজে ছেড়ে দেবে না। তখন বলছে জমিদার বলছে কি করবি জানোয়ার? আমি বললাম তোমার চোরা কারবার আমি ধরিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো তোমার কালো টাকার সিন্ধুকে, মজুদ খাদ্য শস্য ভান্ডার লুট করে আমি বিলিয়ে দেবো নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার কৃষকের মেহনতের ফল ফসল লুট করে যে কারখানা থেকে তুমি অতিরিক্ত মুনাফা করে বাড়িয়ে তুলেছ ব্যাংক ব্যালেন্স, সেই কারখানার হাজার মেশিনের হাজার চাকা আমি একদিনে বন্ধ করে দেবো। সেই সময় দিবাকরকে অ্যারেস্ট করে ওকে জেলখানায় পাঠায় পুলিশি টাকা পয়সা ঘুরতে ওই ষড়যন্ত্র। খুব ভালো লাগলো, তবে সে সময় নিশ্চয়ই আরো দৌড় আর আমি আরেকটা কথা বলি, আমাদের সেই সময় আমাদের পরিচালক ছিল এস এম মতিয়ার রহমান, তারই হাতে আমাদের হাত খড়ি ছিল। এনার কাছ থেকে যতটুকু পেয়েছি এস এম মতিয়ারের কাছ থেকে আমরা পেয়েছিলাম। আমাদের একটা নাট্য সংগঠন ছিল খুব ভালো, এখন ভেঙে গেছে আর নেই। লোক সব মানে অভাব হতাশাগ্রস্ত, মানে দেশেরও অবস্থায় আর সেইগুলো সাংস্কৃতিক অঙ্গনটা আর নেই আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, তবে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে যে নাট্যশিল্প আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে, তা থেকে ছিটকে যাওয়া মানুষগুলো আজও বেঁচে আছে, মনে তাদের সেই রং আজও লেগে আছে। তারই একজন উজ্জ্বল দৃষ্টান্ত পাথরঘাটা গ্রামের নিত্যগোপাল সরকার। তোমাকে ধন্যবাদ।